This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH জাস্টিস ফর আর্জিকর সেই স্লোগানও কিন্তু আজও এই সাঁতরাগাছিতে লোহার ব্যারিকেডের এপার থেকে শোনা যাচ্ছে। ব্যারিকেড একেবারে প্রায় ৮ ফুটের বেশি। যারা নবান্ন অভিযান করছেন তারা হাতে ব্যানার নিয়ে কিন্তু ওপরে উঠে পড়েছে। লাঠিচার্জ করা হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে পুলিশের তরফে, বেধড়ক লাঠিচার্জ করা হচ্ছে। আমার এই প্রতিজ্ঞা, যতবার ব্যর্থ হব ততবার আবার চেষ্টা করব এবং এই ন্যায় বিচার আমি ছিনিয়ে আনব। কি করে হলো? পুলিশ মেরেছে। কি দিয়ে? লাঠি দিয়ে। পিঠে লাঠির কাল শীতের দাগ পড়ে গিয়েছে পিঠে। এখানেও লাঠির দাগ। আমি 9 আগস্ট 2024 আমার মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আজকে হাতের শাখা ভেঙে দিয়েছে। ঠিক একটা বছর, চলুন আমরা একটা বছর পিছিয়ে যাই। 8 এবং 9 আগস্টের সেই ভয়াবহ রাতের সন্ধিক্ষণ, যে সন্ধিক্ষণে ঘটেছিল সেই লজ্জাকর ঘটনা, সেই মারাত্মক ঘটনা যা কখনো বাংলার মানুষ ক্ষমা করতে পারবে না। দেখুন, ঘটনাচক্রে একে বলে কোইন্সিডেন্স। এবার রাখি বন্ধন, যেটা সৌভ্রাতৃত্বের শপথ নেওয়ার দিন, যেটা সম্প্রীতির শপথ নেওয়ার দিন, এমন একটা তারিখে পড়ল 9 আগস্ট। সেই দিনটা যেটা গত বছর সেই অভিশপ্ত দিন 8 আর 9 সন্ধিক্ষণ, সেই দিনটা আজকে কিন্তু রাখি বন্ধনের দিন। এই রাখি বন্ধনের দিনটাতেই আজকে নতুন করে তিলোত্তমাকে স্মরণ করার, তার প্রতি শ্রদ্ধা জানানোর, আমাদের লজ্জা, যে লজ্জা লুকিয়ে রাখার জায়গা নেই, তাকে আরও একবার বলার যে তিলোত্তমা, আমরা লজ্জিত, গোটা বঙ্গ সমাজ লজ্জিত। জাস্টিস যা হয়েছে হয়েছে, আদালতে যা রায় হয়েছে পরের কথা, কিন্তু বৃহত্তর জনসমাজ মনে করে আমাদের ঘরের মেয়ে, আমাদের ছোট বোন তিলোত্তমা 1 বছর পরেও সুবিচার পায়নি। তাই ঠিক এই দিনটাতেই আজকে আবার বিরোধী কণ্ঠ জেগে উঠল। বিরোধী কণ্ঠ বলতে শুধু বিরোধী দল বলছি না, তিলোত্তমার মা বাবা যারা তাদের কন্যাকে হারিয়েছেন, সন্তানকে হারিয়েছেন, তাদের একমাত্র অবলম্বনকে হারিয়েছেন, তারা আজকে গর্জে উঠেছিলেন। কোনো রাজনীতির জন্য নয়, আবার বাংলার মানুষকে এটা স্মরণ করিয়ে দেওয়ার, তাদের ঘরের মেয়ে কিন্তু এখনো পর্যন্ত বিচার পাননি। আমি সেই বিচারের কথা বলছি যা জনতা কা আদালত, সেই আদালতের বিচার এখনো হয়নি। এটাই পশ্চিমবঙ্গবাসী হলফ করে বলতে পারি, বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন, সে তিনি যে রাজনৈতিক দল মতে বিশ্বাস করেন কিনা করুন না কেন। ঠিক আজকের দিনে একটা ডিবেট দেখা গেল যে এই দিনটা কি বেছে নেওয়া ঠিক হলো। যারা আজকে পথে নেমেছিলেন তারা বলছেন, হ্যাঁ, এইটাই তো সেই আইডিয়াল ডে, এইটাই তো সেই আদর্শ দিন, যেদিন তিলোত্তমার কথা উচ্চগ্রামে বলতে হবে, মনে করিয়ে দিতে হবে, দুষ্কৃতীদের মনে করিয়ে দিতে হবে, প্রশাসনকে মনে করিয়ে দিতে হবে, যারা আমাদের হর্তাকর্তা বিধাতা, যারা সমাজ চালান, তাদের মনে করিয়ে দিতে হবে। তাই আজ ছিল প্রতিবাদের একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। আবার নবান্নের পথে আওয়াজ উঠল, বিচার চায় তিলোত্তমা, তিলোত্তমার বাবা মায়ের ডাকেই নবান্ন চলো। সেই নবান্ন অভিযানেই আজকে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গিয়েছিল। নবান্ন অভিযানে অসুস্থ তিলোত্তমার মা ভর্তি বেসরকারি হাসপাতালে, এখন তার চিকিৎসা চলছে। তিলোত্তমার মায়ের অভিযোগ, কপালে পড়েছে পুলিশের লাঠির ঘা। বড় অভিযোগ করেছেন তিলোত্তমার মা, তার শাখাও ভেঙে গিয়েছে পুলিশের লাঠির ঘায়ে, এমন অভিযোগ করেছেন তিলোত্তমার মা। এদিকে পুলিশ ছিল, তাই সক্রিয় হয়েছিল আমাদের আটকাতে,
তার অবস্থা দেখুন, আমার শাখাটা ভেঙে দিয়েছে, কপালে ফুলে গেছে, পিঠে কেটে গেছে। মহিলা পুলিশ আমার হাত ধরে রেখেছিল, এদিকে পুলিশ ছিল। নবান্ন অভিযানে আক্রান্ত তিলোত্তমার মা, এমনই অভিযোগ পুলিশের বিরুদ্ধে, আর সেখানেই চক্রান্তের গন্ধ পাচ্ছে শাসক দল। বাবা মার কিন্তু ভিড়ের মধ্যে আসা ঠিক হবে না। এই বিজেপিরা নিজেরা কিছু করে এটা নিয়ে ইস্যু করতে পারে। আমি গতকাল বলেছিলাম বিজেপি তাদেরকে রাস্তায় নামিয়ে ভিড়ের মধ্যে পুলিশের মুখে ঠেলে দিয়ে নিজেরা ধস্তাধস্তি করে নাটক করবে। তো গতকাল আমার বলা শাখা ভেঙে দিয়েছে, কাকিমার শাখা ভেঙে দিয়েছে পুলিশ কাকিমার শাখা ভেঙে দিয়েছে। সে নেড়া নাড়ু হাঁটছিল, ক্যামেরায় মুখ দেখাবে বলে অভয়ার মাকে ধাক্কা দিল। আগে মেয়েকে মেরেছে, এবারে শাখা ভাঙছে। এই তো পুলিশের চরিত্র। পুলিশ তো আর ওর মধ্যে ঢুকতে পারবে না, তখন বলবে পুলিশ কেন ঘিরে রেখেছে। বিজেপি করিয়েছে, ধাক্কা মেরে মেরে ঠেলে দিয়েছে। অভয়ার বাবা মাকে কুৎসিত ভাবে রাজনীতিতে ব্যবহার করলো বিজেপির এই নেড়া নাড়ু, গায়ে হাত দিল মহিলায়। কুণাল ঘোষের নিশানায় কৌস্তব বাগচি। তখন হাসপাতালে ভর্তি তিলোত্তমার মা, হাসপাতাল চত্বরে দাঁড়িয়েই জবাবটা দিয়েছেন তিলোত্তমার বাবা। কুণাল ঘোষ অন্য জায়গায় একটা ভিডিও দেখিয়ে বলছেন যে কৌস্তব তার নাম ফাটানোর জন্য কাকিমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে, কিন্তু পুলিশ লাঠি দিয়ে মেরেছে। আর ঘটনাটা ঘটেছে বাসির ব্রিজ, মানে ব্রিজে ওঠার মুখটার কাছে, যেখানে ব্যারিকেড দিয়েছিল সেখানে ঘটনা ঘটেছে। কিন্তু ও কোথাকার ভিডিও পেয়েছে কে জানে, হয়তো আগে কোথাও পুলিশ হয়তো আগে যখন আটকা ছিল তখনকার হয়তো কোনো ভিডিও দেখিয়েছে। তখন আক্রান্ত তিলোত্তমার মা, কপাল ফুলে উঠেছে। রেড রোড পেরিয়ে তিনি এগোলেন খিদিরপুরের দিকে। আমাকে ফেলে দিয়ে 3 জন পুলিশ মিলে মেরেছে, আমাকে আটকে রাখছিল, কিন্তু ওর বাবার সামনে এসে গেছিল, আমি তো ওনাকে ছেড়ে সরে যাব না, তাই পুলিশ আমাকে মেরেছে। ময়দানের মাঝখানের রাস্তা, কালো পিচের রাস্তা, রেড রোড বলেই আমরা চিনি। সেই রেড রোড, যে রেড রোডে আর কয়েক মাস পরেই কার্নিভ্যাল হবে, দেশ বিদেশের অতিথিরা আসবেন, ইতিহাসও রয়েছে সেই ব্রিটিশ আমল থেকেই। সেই রেড রোড দিয়ে আজকে এগিয়ে চলেছেন 1 বছর ধরে লড়াই করা সন্তানহারা ওই পরিবার, সঙ্গে রয়েছেন বিজেপি নেতৃত্বরা। আজকের এই নবান্ন অভিযান বোধহয় অন্যান্য নবান্ন অভিযানের থেকে অনেকটাই আলাদা। বিরাট পুলিশ বাহিনী, আর এপারে ব্যারিকেডে উঠে দাঁড়িয়ে আছে সন্তানহারা। পুলিশ ওপারে রয়েছে বিশাল সংখ্যক পুলিশ, আর এপারে সন্তানহারা পরিবার, তারাও স্নায়ুর লড়াইতে শামিল হয়েছেন। যেতে চাই আমরা নিরস্ত্র, আপনারা ভয় কেন পাচ্ছেন? আমার মেয়েটাকে মেরেছেন, তথ্য প্রমাণ নষ্ট করেছেন, এখন আমাকেও মেরেছেন, এটা খুলুন প্লিজ। দেখুন, আপনারাও তো জীবনে অনেক নবান্ন অভিযান দেখেছেন, অনেক রাইটার্স বিল্ডিং অভিযান দেখেছেন। যারা বর্ষিয়ান তাদের বলছি, কখনো দেখেছেন যে একটা এমন একজন দম্পতি, বা সেটা হতে পারে কারো বাবা কারো মা, যাদের সঙ্গে রাজনীতির প্রত্যক্ষ কোনো যোগ নেই, যারা পথে নেমেছেন এবং একটা মুভমেন্টকে লিড করছেন, নেতৃত্ব দিচ্ছেন? তাই তো বলবো, আজকের নেতা কারা? তিলোত্তমার মা, তিলোত্তমার বাবা, তারাই তো লিড করেছেন, বাকিরা ফলো করেছেন। হতে পারে সেখানে বিজেপির কেউ কেউ ছিলেন, বিরোধী দলনেতা এক জায়গায় বসে পড়েছিলেন, কিন্তু লিড কে করলেন? আহ্বান টাকার, সেই কন্যাহারা মা বাবার আহ্বান। এই জিনিস বাংলা কখনো দেখেনি। আজ এর ইম্প্যাক্ট বোঝা যাক বা না যাক, ইম্প্যাক্ট কিন্তু এর আছেই। নবান্ন অভিযানে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ তিলোত্তমার মায়ের, রাজনীতির সুর এটা নিয়েই এখন সপ্তমে চড়েছে। আমাকে দেখলেই সবাই বুঝতে পারছে আমার হাতের শাখাটাও ভেঙে দেওয়া হয়েছে। 2024 9 আগস্ট আমার গোটা দুনিয়াটাই হারিয়ে গেছে। আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে তার কাজের জায়গায়। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার সুরক্ষিত জায়গায় তাকে মেরেছেন। পুলিশ ডিডন্ট ডু এনিথিং এগেইনস্ট। স্যার, মারার মতো কি পরিস্থিতি তৈরি হয়েছিল? মারেনি বলছে তো। You're sure that nothing, but they are saying that, you know, they are showing that they are... If there is any allegation, it will be duly inquired. অভয়ের বাবা মা তারাই সিবিআই ডেকে এনেছিলেন।
আজকে সিবিআই এর উপর তারা ক্ষুব্ধ। সিবিআই কাদের? কেন্দ্রীয় সরকারের। বিজেপি কারা? কেন্দ্রীয় সরকার। তাহলে বিজেপির সঙ্গে কি করে নবান্নে যেতে পারেন? আপনাদের যাওয়ার কথা তো সিজিওতে। মা যদি একই পরিণতি হয়, আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্বচ্ছন্দে ঘুমোতে পারবেন। আজকে অভয়ের মুখ মমতা ব্যানার্জির কাছে আতঙ্কে পরিণত হয়েছে। আপনি এসে বারবার এখানে বলছিলেন যে পুলিশ আধিকারিক কে আছে, একবার আসুন, একবার কথা বলুন। এসেছে কেউ? অনেকক্ষণ তো এসছেন আপনারা। কেউ আসেনি, কেউ আসেনি। আমি বলেছি প্লিজ ব্যারিকেডটা কেন দেওয়া হয়েছে একটু বলুন। আমাদের তো কোর্টের অর্ডারই রয়েছে, আমরা শান্তিপূর্ণ মিছিল করতে পারি। কতক্ষণ বসবেন আপনি? মানে আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে আপনার কথা বলতেও কষ্ট হচ্ছে। কতক্ষণ বসবেন? যতক্ষণ না ওরা ব্যারিকেড সরাবে, আমাকে কেন মারলো সেই জবাবটা না দেবে, ততক্ষণ আমি এখানে বসে থাকবো। শেষ থেকে ছাড়তে চান বলছিলেন বারবার তিলোত্তমার মা। ঠিক তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। কাকিমার মাথায় যে চোটটা, সেটা সত্যি আমরা খুব চিন্তিত ওটা নিয়ে। কারণ কাকিমার মাঝে মাঝে একটা ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে। ওখানে তাপসদা ছিলেন, ডক্টর তাপস প্রামাণিক, উনি প্রথম বললেন যে না, এটাকে নেগলেক্ট করা ঠিক হবে না। তখন আমরা সিদ্ধান্ত নিই যে কাকিমাকে হাসপাতালে নিয়ে আসার ব্যাপার। যেভাবে বাবা মাকে নিয়ে রাজনীতি করছেন, তীব্র নিন্দা করছি, তীব্র নিন্দা করছি। আবার কোন হাসপাতালে নিয়ে গেছেন? সেখানকার ডাক্তারবাবু আর এক বিপ্লবী একজন ছিলেন, যিনি আবার অপারেশন করতে গিয়ে গজ ভেতরে থেকে যায়। আসল কথা, বিনীত গোয়েলকে বাঁচাতে চায় মনোজ বার্মা। এরা এই দুটো উইটনেসকে খতম করতে চেয়েছিল, যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায়। বিজেপি তাদের দ্বিচারিতা দুমুখ রাজনীতির মঞ্চে দুজন অতিথি শিল্পীকে জোর করে এনেছিল এবং তাদের ধস্তাধস্তির মুখে ফেলে দিয়ে তারা এই নাটকের প্রচার চেয়েছে। ওরা ভাবছেন এর বাবা মা যেভাবে লেগে আছে, অতএব এ তো বিনীত গোয়েল সন্দীপ ঘোষ যাবে। আর বিনীত গোয়েল সন্দীপ ঘোষের মোবাইল ফোন যদি ঠিকঠাক তদন্ত হয়, মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে, 14ই আগস্ট আরজি কর অতীন ঘোষকে দিয়ে ভাঙিয়েছে, সেটাও প্রমাণিত হবে। আমরা পুরোপুরি সমস্তভাবে বাবা মার সঙ্গে আছি, তাদের আবেগকে সম্মান করি, কিন্তু তাদের নিয়ে যে নোংরামিটা আজকে বিজেপি করলো, সেটা তাদেরও সতর্ক হওয়া উচিত। এটা কিন্তু গতকালই আমরা বলেছিলাম বিজেপি এই কাণ্ডটা করতে চলেছে। আজকে মমতা পুলিশকে মনোজ বার্মার নেতৃত্বে মানে একেবারে হিংস্র কুকুরের মতো এদেরকে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, বাবা মা সহ আন্দোলনকারীদের। আমরা জানি না শাসক দল এই প্রশ্নটা করছে, এই অভিযোগ করছে যে তাদের নাকি ভুল বোঝানো হচ্ছে। আরে এটা কি তাদের ভুল বোঝার বয়স নাকি? যার মেয়ে হারিয়ে গেছে, তাদের একমাত্র সন্তান, তাদের অবলম্বন হারিয়ে গেছে, তারা বাকি জীবনটা বাঁচবেন কি নিয়ে কখনো ভেবে দেখেছেন? আপনারা যারা এইসব এমন এমন প্রশ্ন তোলেন, বিতর্ক বাঁধিয়ে দেন, তারা কি নেতা হতে চান? এই বয়সে কেউ নতুন করে রাজনীতি শুরু করে অভিযান করে নেতা হয়? এটা কি সম্ভব? তারা কি ভোটের টিকিট চান? তাদের ভুল বোঝানো হচ্ছে আর তারা ভুল বুঝে যাচ্ছেন। আমাদের কিন্তু তা মনে হচ্ছে না। তারা স্বতঃপ্রণোদিত হয়েই নেমেছেন। তারা বাংলার প্রত্যেকটা মা বাবাকে এটা স্মরণ করিয়ে দিতে নেমেছেন যে আমার মেয়ে বিচার পায়নি, বাকিদের মেয়ে যেন বিচার পায়। এটাই তারা স্মরণ করিয়ে দিতে চেয়েছেন। কারণ একের পর এক কেস হিস্ট্রি আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি। একা তো তিলোত্তমা নয়, এমন অনেক একের পর এক ঘটনা ঘটেছে। বেছে বেছে রাখির দিনে নবান্ন অভিযান কেন, এইটা ছিল শাসক দলের মুদ্রা প্রশ্ন। এবং শাসক দল কোথাও একটা সেন্টিমেন্টে সুরসুরি দেওয়ার চেষ্টা করেছে যে মানুষ যাতায়াত করে, রাখি পরাতে ভাই বোনের বাড়ি যায়, বোন ভাইয়ের বাড়িতে আসে। অবশ্যই এর পেছনে বিজেপির অভিসন্ধি দেখছে তৃণমূল। শাসক দলের অভিযোগ যে সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের বাঁধন মজবুত করার দিনে, যেদিন এই শপথ নেওয়া হয় নারী পুরুষ লিঙ্গ নির্বিশেষে, সেই দিন শহরে আইন শৃঙ্খলাকে চ্যালেঞ্জের মুখে ফেলতেই আজকে এই অভিযান। আজ রাখি বন্ধন জেনেও শহরটাকে ডিস্টার্ব করার জন্য, বিশৃঙ্খলার জন্য, অরাজকতার জন্য এই ভারতীয় জনতা পার্টি নবান্ন চলো বলেছে। পলিটিক্যালাইজ করে দিয়ে আরজি করে সত্যিকারের যে
মেয়েটা প্রাণ দিল, যে অন্যায়টা হলো সেইটাকে ছোট করে দেওয়া। আজকে কলকাতার বুকে আমরা কি দেখছি? অরাজকতা কে তৈরি করলো? ভারতীয় জনতা পার্টি। কারা বাধা দিচ্ছেন এই রাখি বন্ধন উৎসব যাতে মানুষ পালন না করতে পারেন? সত্যি মানুষ রাখি বন্ধন উৎসব পালন করতে পারেননি? আজকাল তো অনলাইনের বন্দোবস্তও আছে। ফিজিক্যালি না দেখা করে তিলোত্তমার জন্য একটা দিন যদি রাস্তায় কোথাও প্রতিবন্ধকতা হয়েও থাকে, মানুষ কি বড় কিছু মনে করে বসে আছেন? সত্যি সাধারণ মানুষ কি তিলোত্তমার মা বাবার উপর রাগ করছেন? আমাদের কিন্তু তা মনে হয় না। ঘটনা হচ্ছে, দেখুন, গত বছর 8 এবং 9 আগস্টের সন্ধিক্ষণেই সেই মারাত্মক অভিশপ্ত রাতটা এসেছিল। আরজি করের মহিলা চিকিৎসকের যেদিন খুন ধর্ষণ হয়েছিল, ধর্ষণ করে খুন। ঘটনাচক্রে এবছরের ক্যালেন্ডারে 9 আগস্ট রাখি উৎসব। এবার আপনি বলুন একটা যুক্তি। সুতরাং ঘটনার বর্ষপূর্তিতে যদি মাঠে নামতে হয় বা ময়দানে নেমে প্রতিবাদ করতে হয়, তাহলে তো এই 9 তারিখটাই হচ্ছে বেস্ট দিন। কারণ এটা তো ক্যালেন্ডারে যে এই দিন পড়বে সেটা তো তার মা বাবা জেনে বসেছিলেন না সেদিন। ফলে আজকের দিনে এই অভিযানের ডাক দেওয়াই অত্যন্ত স্বাভাবিক যদি অভিযান করতে হয়। অন্যদিকে রাখি মানে হচ্ছে রক্ষা কবচ, একে অপরকে রক্ষা করার শপথ। ঠিক যেমন ভাইফোঁটা, নারী পুরুষ নির্বিশেষে একে অপরকে রক্ষা করার শপথ নেওয়ার এটা আদর্শ দিন। ফলে বাংলার ঘরের মেয়ে তিলোত্তমার জন্য সুবিচার চাইতে নামার দিন হিসেবেও রাখির দিনটাই হচ্ছে দ্য মোস্ট আইডিয়াল ডে, আদর্শ দিন। এটাই ছিল পথে নামা আন্দোলনকারীদের যুক্তি। বছর পরেও মানুষ রাস্তায় অভয়ার বিচারের জন্য চাইছে, এবং আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে প্রত্যেকের কাছে এটা বলবো, যতদিন না অভয়ার অপরাধীদের সঠিক বিচার আমরা দিতে না পারছি, মমতা ব্যানার্জিকেও ঘুমোতে দেব না, ওই অপরাধীদেরও ঘুমোতে দেব না। তারা যতই বিচার চাক না কেন, বিচার দেবে না তৃণমূল, রাজ্য সরকার। এবং বিচারের দাবি নিয়ে সিবিআই এর কাছে গেলে সিবিআইও সেই বিচার দেবে না। দিল্লির বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূলের পাশে আছে। এই আন্দোলন এখানে শেষ নয়, এই আন্দোলন চলবে। প্রায়োরিটি 1, অভয়ের মাকে দ্রুত সুস্থ করা। আমার দায়বদ্ধতা আছে। আমি উৎসাহিত করেছিলাম তার বাবা মাকে এই আন্দোলন করার জন্য। ওনারা ভুল করছেন, ওনাদের যন্ত্রণা, ওনাদের কষ্ট কিন্তু সেই আবেগকে বিপথে চালিত করছে যারা ওনার মেয়ের মৃত্যু থেকে ব্যক্তিগত বা কোনো কোনো গোষ্ঠী এই মৃত্যুর বিপণন করে ব্যক্তিগত বা কিছু সমষ্টিগত ফায়দা তুলতে চাইছে। তিলোত্তমার মা যেমন আজকে রাজপথে নেমেছিলেন মেয়ের সুবিচারের জন্য দাবিতে, ঠিক একই রকম ভাবে তামান্নার মা, মনে পড়ছে তো কালীগঞ্জে উপনির্বাচনে, নদিয়ার কালীগঞ্জ, যে বাচ্চা মেয়েটা তৃণমূলের যারা পোষা দুষ্কৃতী তাদের বোমার ঘায়ে মারা গিয়েছিল, রাজ্য তোলপাড় হয়ে গিয়েছিল, সেই মাও সেই কালীগঞ্জ থেকে উজিয়ে আজকে এসেছিলেন এই কলকাতায় প্রতিবাদ জানাতে। এবার শাসক কি বলবে শুনুন, তামান্নার মা কি বলছেন, যার তামান্না শেষ হয়ে গেছে। তিলোত্তমার বিচারটা এতদিন হতো, তাহলে আমার মেয়েকে হারাতে হতো না, তাহলে শয়তানরা সাহসই পেত না। ওই তিলোত্তমাকে যারা মেরেছে, খুন করেছে, তাদের যদি ফাঁসি হতো, আজীবন কারাদণ্ড হতো, তাহলে আজ আমার কোল খালি হতো না, তাহলে আজ আমি এখানে আসতাম না। আজ আমার সোনা আজ আমার কোলেই থাকতো। তো এখনো আইন এখন পর্যন্ত ওদের বিচার দিচ্ছে না বলেই আমার তামান্নাকেও চলে যেতে হলো। তো নবান্ন অভিযানকে কেন্দ্র করে 6টি মামলা রুজু করল পুলিশ। তার মধ্যে একটি মামলা বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে। পুলিশকে নিয়ে করা একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই মামলা। 3 থেকে 5 জন পুলিশকর্মী নবান্ন অভিযানে আহত হয়েছেন। এক পুলিশকর্মীর চোখে আঘাত লেগেছে, অভিযোগ করছে পুলিশও। নিউ মার্কেটে ফুটপাথের ওপর তৃণমূলের হকার্স ইউনিয়নের অফিস, সেই অফিসে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ। তৃণমূল করছে এই অভিযোগ। অর্জুন সিং এর নেতৃত্বে মিছিল থেকে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। হকার্স ইউনিয়নের অফিসে ঢুকে ভাঙচুর করা হয়েছে এবং পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।
MDH